ছাব্বিশই। আসসালামু আলাইকুম। আসলে একটা ব্যাপার নিয়ে আপনাদের মাঝে একটু আলোচনা করতে আসলাম, সেটা হলো এটা বাংলাদেশ ফুটবল দলে পোস্টার বয় হামজা চৌধুরী বাংলাদেশে আসছে। বাংলাদেশের প্রতিটা মানুষ এই ফুটবলকে ভালোবাসে এবং হামজা চৌধুরীকে অত্যন্ত ভালোবাসা দিয়ে বাংলাদেশের মানুষ তাকে গ্রহণ করেছে। কিন্তু আমার একটা প্রশ্ন হলো, ইটালিতে খেলে যে ভদ্রলোক, যে ভদ্র ছেলেটা, উনিও আসছে। তো আমার কথা হলো, যা ওরা যেই কোচিং প্যানেলের সাথে জড়িত, ওই কোচিং প্যানেলটা কি বাংলাদেশে আছে কিনা? কারণ জামাল ভুঁইয়া বাংলাদেশের একটা সময় পোস্টার বয় ছিল। পর্যায়ক্রমে খেলতে খেলতে দেখা যাচ্ছে কি জামাল ভুঁইয়ার পারফরমেন্স নিয়ে আমরা কিন্তু এতটা সন্তুষ্ট নয়। হামজা চৌধুরী বিশ্ববিখ্যাত একজন প্লেয়ার, শুধু তাই না, ফুটবল যারা দেখে বা ফুটবল সম্বন্ধে যাদের ধারণা কিছুটা রাখে, হামজাকে চেনে না এরকম লোক খুঁজে পাওয়াটাই দায়। আমার কথা হলো, এই হামজা বাংলাদেশে আসছে খেলার জন্য, বাংলাদেশের জার্সিতে খেলবে, বাংলাদেশের হয়ে খেলবে। দেখা যাচ্ছে এই হামজা বাংলাদেশের কোচিং প্যানেল বা যে সুযোগ সুবিধা আছে, এই সুযোগ সুবিধা পরিপূর্ণতা আছে কিনা এটা আমার একটু সন্দেহ। তো আমি এই ভিডিওটা করার কারণটা হলো, বাংলাদেশ ফুটবল দলকে অত্যন্ত ভালোবাসি, প্লাস বাংলাদেশকে ভালোবাসি। ফুটবল সংস্থাকে বলবো একটু কষ্ট করে এই ব্যাপারটাকে নজর দিবেন। কারণ যদি ফাহিম, হামজা চৌধুরী, জামাল ভুঁইয়া এরা যদি ভালো কোনো কোচিং প্যানেল বা ভালো ফুটবল যে অবকাঠামো থাকে ফুটবল দলে, সেগুলো যদি পরিপূর্ণ না পায়, একটা সময় দেখা যাবে এই হামজা চৌধুরীও কিন্তু তার পারফরমেন্স ধরে রাখতে পারবে কিনা এটা আমার সন্দেহ। এই কারণে আমার একটা অনুরোধ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রতি, যে এদের যে সুযোগ সুবিধাটা দেওয়ার দরকার, পরিপূর্ণ সুযোগ সুবিধা দেওয়ার জন্য অনুরোধ রইল। এটাই আমার মনের একটা ই ছিল, তাই বললাম। আল্লাহ হাফেজ।